একটা সময় লজ্জাও হারিয়ে যায়। ক্ষুধা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। একটি ছোট ছেলে এক বাড়ির সামনে দাঁড়িয়েছিল প্রায় 20 মিনিট। ভেতরে হাসির শব্দ, মাংস কাটার শব্দ, রান্নার গন্ধ, কিন্তু দরজাটা আর খুলল না। আপনার ফ্রিজে জমে থাকা অতিরিক্ত মাংস হয়তো আপনার জন্য সাধারণ কিছু, কিন্তু কারোর জন্য সেটাই হতে পারে বছরের সবচেয়ে বড় আনন্দ। কুরবানি ঈদ বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি। এই দিনে শহরের রাস্তায় রাস্তায় গরু, ঘরে ঘরে রান্না, মানুষের আনন্দ আর ব্যস্ততা দেখা যায়। কিন্তু সেই একই দিনে বাংলাদেশে লাখো লাখো গরিব মানুষের জীবন কাটে এক সম্পূর্ণ ভিন্নভাবে। আজ আমরা গল্প বলবো না, বরং বাস্তবতা দেখাবো। যেখানে আপনি লাখ লাখ টাকার গরু নিয়ে কুরবানির জন্য অপেক্ষা করছেন, সেখানেই রিক্সা চালক, দিনমজুর, ভ্যান চালক, তাদের অনেকেই সেই একই দিনে কাজের জন্য বের হয়। কারণ তারা জানে একদিন কাজ না করলে পরিবারের খাবার কমে যাবে। যেখানে অনেক মানুষ ঈদের ছুটি উপভোগ করে, সেখানে গরিব মানুষের জন্য ঈদও একটা সাধারণ দিনের মতো। কুরবানি ঈদের সবচেয়ে বড় বাস্তবতা হলো অনেক গরিব পরিবার সারা বছর মাংস কিনে খেতে পারে না। তাই এই দিনটার জন্য তারা অপেক্ষা করে। অনেক বস্তি এলাকায় দেখা গেছে মানুষ সকাল থেকেই অপেক্ষা করে কে মাংস দিচ্ছে। কেউ পলিথিন নিয়ে দাঁড়িয়ে থাকে, কেউ পরিচিত বাসার সামনে ঘরে, কেউ আবার মসজিদ বা বিতরণ কেন্দ্রের আশেপাশে অপেক্ষা করে। কারণ এই দিন প্রত্যেকটি গরিব বাবা ভালো করেই জানেন হয়তো তার সন্তান এই দিনেই পেট ভরে মাংস খেতে পারবে। আসলে বড় একটি সমস্যা হলো সব জায়গায় মাংস সমানভাবে পৌঁছায় না। কিছু এলাকায় এত বেশি কুরবানি হয় যে মানুষ ফ্রিজে মাংস রাখার জায়গা পায় না। কোনো গরিব বা ফকির এমন নেই যারা মাংস পায় না। আবার কিছু এলাকায় এমন পরিবার আছে যারা সারাদিন অপেক্ষা করেও খুব সামান্য মাংস পায়। অনেক সময় গরিব মানুষ লজ্জার কারণে চাইতেও পারে না। গরিব পরিবারের শিশুদের জন্য এই দিনটা অন্যরকম। তারা নতুন জামার চেয়ে বেশি খুশি হয় বাসায় মাংস আসে। অনেক শিশু সকাল থেকেই বিভিন্ন বাড়ির সামনে দাঁড়িয়ে কোরবানি দেখে, কারণ তারা জানে কোরবানি শেষ হলে হয়তো কিছু মাংস তাদের ঘরেও আসবে। তবে কোরবানি ঈদের সবচেয়ে সুন্দর দিক এদিকেই। অনেক মানুষ নিজের কোরবানির বড় একটি অংশ গরিবের মাঝে বিলিয়ে দেয়। কেউ গোপনে সাহায্য করে, কেউ বস্তিতে গিয়ে মাংস দেয়, কেউ এতিমখানায় পৌঁছে দেয়। এই মানুষগুলোর কারণেই অনেক গরিব পরিবার ঈদটা একটু সুন্দর হয়ে কাটাতে পারে। কোরবানির আসল শিক্ষা শুধু পশু কোরবানি না, আসল শিক্ষা হলো ত্যাগ, সহানুভূতি আর ভাগাভাগি। আপনার দেওয়া কয়েক কেজির মাংস হয়তো আপনার কাছে খুব সাধারণ কিছু, কিন্তু কোনো গরিব পরিবারের জন্য এটাই হতে পারে বছরের সবচেয়ে আনন্দের খাবার। অন্যদিকে আবার বাংলাদেশের কোরবানি ঈদে হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। গরু ব্যবসায়ী, খামার, ট্রাক চালক, কসাই, চামড়া ব্যবসায়ী, দড়ি ও খড় বিক্রেতা, সবাই এই ঈদের সাথে জড়িত। অনেক মানুষ পুরো বছরের আয় নির্ভর করে এই কয়েকদিনের ওপর। সবচেয়ে আবেগী মুহূর্ত, অনেক পরিবার কয়েক মাস ধরে গরু লালন পালন করে। বাচ্চারা গরুর সাথে বন্ধুর মতো মিশে যায়। ঈদের দিন কোরবানির সময় তারা কান্নাও করে। এটা বাংলাদেশের খুব বাস্তব একটি দৃশ্য। অন্যদিকে গ্রাম এবং শহরের ঈদের অনেক পার্থক্য রয়েছে। গ্রামে সবাই একসাথে কোরবানি দেয়, বাড়িতে আত্মীয় ভিড় করে, খোলা মাঠে মাংস ভাগ হয়। অন্যদিকে শহরে অ্যাপার্টমেন্ট লাইফ, দ্রুত কাজ শেষ, ফ্রিজে সংরক্ষণ বেশি।